হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা। চলে এলাম আজকের খবরাখবর নিয়ে, বিশেষ করে ক্রিকেট সংক্রান্ত। তার কারণ আমরা ক্রিকেট সংক্রান্ত খবরাখবরই এই চ্যানেলে বেশি দিয়ে থাকি। আর আপনি এই ভিডিওটা যে দেখছেন, দেখুন তো নিচে সাবস্ক্রাইব বাটনটা কালো দেখাচ্ছে কি না। যদি দেখায় তাহলে প্লিজ ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি। প্রথম খবর সেটা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকার মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ চলছে। সেই সিরিজের চতুর্থ ম্যাচ আজকে হয়ে গেল। আর এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে দুটো জিতেছে নিউজিল্যান্ড এবং দুটো জিতেছে বা জিতলো আজকের ম্যাচটি সহ সাউথ আফ্রিকা। তার মানে লাস্ট ম্যাচ যেটা 25 তারিখে হবে সেটা এক প্রকার এই সিরিজের ফাইনাল। আজকে যে ম্যাচ হয়েছে তার যাব আমরা একেবারে স্কোর কার্ডে সবার শেষে সমস্ত খবর কমপ্লিট করার পর। তবে শুরুতে যেই দুজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে কনর স্টারহুইজেন, নতুন প্লেয়ার সাউথ আফ্রিকার, করেছে 36 বলে 57 রান। এবং আরও একজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব, সে হচ্ছে জেরাল্ড কোর্জি। সে 3 ওভার 5 বল করেছে, উইকেট নিয়েছে 3টে, রান দিয়েছে 31 এবং 164 রান তুলেছিল প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা। 5 উইকেট হারিয়ে 145-এ নিউজিল্যান্ড শেষ হয়ে যায়। প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্য হয়েছে 36 বলে 57 রান করার জন্য কনর স্টারহুইজেন। পরবর্তী যে আলোচনা সেটার বিষয় আপনাদের জানাই, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানে যে পিএসএল বা পাকিস্তানের গর্বের পিএসএল অনুষ্ঠিত হতে চলেছে তা হবে এক প্রকার দর্শক শূন্য মাঠে। কারণ এই যুদ্ধ, এবং কাটছাট করে স্টেডিয়ামেও কিন্তু তারা কমিয়ে এনেছে, ভেন্যু কমিয়ে লাহোর আর করাচিতে হবে এই ম্যাচগুলো। এবং দর্শক শূন্য অবস্থাতে পিএসএল কিন্তু শুরু হবে। তারা অবশ্য মনে করছে আগামী দিনে যুদ্ধ থেমে যাবে, হয়তো যুদ্ধ থেমে গেলে আবারও দর্শক প্রবেশ করতে পারবে। অতএব দর্শক আসন শূন্য পিএসএল এবার দেখতে চলেছে পাকিস্তান, যদিও আমরা দেখি না ক্রিকেট সংক্রান্ত খবর, তাই আপনাদের জানালাম। আরও একটি বড় খবর, সেটা বাংলাদেশের তরফ থেকে। সেপ্টেম্বরে বাংলাদেশে যাওয়ার কথা ছিল আয়ারল্যান্ডে, এবং আয়ারল্যান্ডকে তারা বলে দিয়েছে যে তারা যেতে পারছে না, তারা আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে না। কারণ দেখিয়েছে যে সেই সময় ভারতের সঙ্গে সিরিজ আছে। এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে সিওরিটি দেওয়া না হলেও খবর এটাই পেয়েছি, ভারত সম্ভবত খেলতে যাচ্ছে বাংলাদেশে, এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আর 3 ম্যাচের টি-20 সিরিজ সেপ্টেম্বরে তারা খেলবে বাংলাদেশের মাটিতে গিয়ে। আর সেই কারণেই আয়ারল্যান্ডকে না বলে দিয়েছে। তবে আয়ারল্যান্ডকে বলেছিল অন্য কোনো সময় যদি করা যায় এই সিরিজ। আয়ারল্যান্ড অবশ্য সেক্ষেত্রে বলেছে যে তাদের হাতেও আর নতুন করে শিডিউল বানানোর মতো সময় নেই, কারণ তারাও ভারতে খেলতে আসছে 3 ম্যাচের সিরিজে। এবং ভারতের সঙ্গে তাদের সিরিজ রয়েছে 3টি টি-20 ম্যাচের, এবং সেটি অনুষ্ঠিত হবে জুন মাসের শেষে, জুন মাসের 23-24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এবার ভারত খেলতে যাবে না আয়ারল্যান্ড খেলতে আসছে এটা এখনও শিওর নয়, তবে এই সিরিজটা হতে চলেছে। ফলে ভারত এবং বাংলাদেশের সিরিজ, যেটা গত বছর হওয়ার কথা ছিল, অনেক ডামাডোল আপনারা জানেন গেছে বাংলাদেশের উপর থেকে, এখনও পুরোপুরি স্টেবল হয়নি। তার মধ্যে খবর যেটা পাচ্ছি, সম্ভবত এবছর যেহেতু নতুন গভর্নমেন্ট এসছে, তাদের বোর্ডও সম্ভবত চেঞ্জ হবে। হাবিবুল বাসার তার নেতৃত্বে এবার নির্বাচক মণ্ডলী গঠিত হচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশের এক প্রকার নতুন করে আবার হয়তো ঘুরে দাঁড়ানোর পালা। ভারত হয়তো সেই কারণে সাথ দেবে, শোনা যাচ্ছে যে যাবে। তো সেপ্টেম্বরের সিরিজটা আমরা হয়তো দেখতে চলেছি। এরপরে যে 5 জন প্লেয়ারকে নিয়ে আলোচনা রয়েছে সেই 5 জনের কথা বলি। প্রথমেই কেকেআরের আবার খারাপ খবর। একে তো হর্ষিত রানা একেবারেই বাইরে চলে গেল আইপিএল থেকে, তারপরে এখনও মাথিসা পাথিরানার আসার খবরে 100% সিওরিটি নেই। তার মধ্যে গতকাল আকাশদীপ চোট পেয়েছে, এবং আকাশদীপও এই আইপিএল থেকে ছিটকে যাচ্ছে। ফলে কেকেআরে কিন্তু বোলারদের নিয়ে যে টেনশান, সেই টেনশানটা আরও বাড়ল। তারপরে আসি থালা। এমএস ধোনির সম্পর্কে যে খবরটা বেরিয়ে এসছে, যে রবিন উথাপ্পা জানিয়েছে এমএস ধোনির সম্ভবত এটাই শেষ আইপিএল। এবং এবার যেহেতু সঞ্জু স্যামসনকে সিএসকে চেন্নাই সুপার কিংস নিয়েছে, তাই ধোনি নয়, এবারে কিন্তু
উইকেট কিপিংয়ে বা উইকেটের পেছনে গ্লাভস সাথে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সম্ভবত খেলবে মহেন্দ্র সিং ধোনি। এছাড়া মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে জানা যাচ্ছে তার যে ব্যাটিং অর্ডার সেও কিন্তু 7 থেকে 8-এ চলে যাচ্ছে। তার মানে ধোনি এক প্রকার নিজেকে আস্তে আস্তে করে সিএসকে টিম থেকে বার করে নিচ্ছে এবং দলকে সাজিয়ে দিচ্ছে। সে যেহেতু আর খেলবে না, তাই সেই জায়গায় সঞ্জু স্যামসনকে তৈরি করা হচ্ছে। আর ঋতুরাজ গায়কোয়াড়কে আরও পরিণত করার জন্য তার হাতেই অধিনায়কত্ব থাকছে। তারপরে আসি ঈশান কিষান কিন্তু গতকালকে হায়দ্রাবাদের হয়ে প্র্যাকটিস ম্যাচে নেমেছিল। সানরাইজার হায়দ্রাবাদ এ বনাম সানরাইজার হায়দ্রাবাদ বি, তো বি টিমের হয়ে বল করছিল জিসান আনসারি এবং এ টিমের হয়ে ব্যাট করছিল ঈশান কিষান। তো ঈশান কিষান ওই জিসানের ওভারের প্রথম 4টে বলে 2 4 2 6 মারে, মানে 4 বলে 20 রান তুলে নেয়। পঞ্চম বলে আউট হয়ে যায়, বোল্ড হয়। আউট হওয়ার পর জিসান আনসারি তেড়ে যায় এক প্রকার, আর স্যান্ড অফ করে তাকে যেতে বলে যে প্যাভিলিয়নের দিকে। তবে সেটা কি ঝামেলার দিকে গেছে কি না এই নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। পরে জানা গেছে না, এটা দুজনেই প্রফেশনাল প্লেয়ার, মজার হিসাবেই নিয়েছে এবং হাসতে হাসতেই ঈশান কিষান কিন্তু এগিয়ে গেছে প্যাভিলিয়নের দিকে। তবে অনেকে মনে করছে অধিনায়কের সম্পর্কে বা অধিনায়কের বিরুদ্ধে এরকম করাটা ঠিক হয়নি। শ্রেয়াস আইয়ার এখন ফিট, কিন্তু শ্রেয়াস আইয়ার গতকালকে জানিয়েছে তার যে পেটে চোট লেগেছিল অস্ট্রেলিয়া সিরিজে, তারপর থেকে তো একেবারে দল থেকে বাদই হয়ে গেছিল। পরে অবশ্য নিউজিল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজে তাকে দলে রাখা হয়, তবে মাঠে নামানো হয়নি। আর শ্রেয়াস জানিয়েছে যে 7 কিলো ওজন কমে গিয়েছিল। যদিও টেকনিক মোটামুটি ঠিক থাকলেও শট নিতে, বড় শট খেলতে একটু অসুবিধা হচ্ছিল, তবে এখন সে আবার নিজের জায়গায় ফিরে এসছে। আর এই ওজন বাড়াতে তাকে অনেক কসরত করতে হয়েছে। লোকে ওজন কমানোর জন্য করে, ওজন বাড়ানোর জন্য করতে হয়েছে। বিরাট কোহলিকে নিয়ে গতকালকে একটা রিপোর্ট দিয়েছিলাম। আজকের যেটা রিপোর্ট, বিরাট কোহলি সম্পর্কে একটা মিথ্যা খবর ছড়ানো হয়েছিল। কি, প্রতিটা ম্যাচের পর নাকি বিরাট কোহলি আরসিবির কাছে চেয়েছে আমাকে একটা চার্টার্ড বিমান দিতে হবে, যেহেতু তার ফ্যামিলি থাকে এই মুহূর্তে লন্ডনে, তাই সেই চার্টার্ড বিমানে সে লন্ডন ফিরে যাবে, আবার খেলার একদিন আগে চলে আসবে চার্টার্ড বিমানে করে ভারতে। যেহেতু প্রথম ম্যাচ 28 তারিখে, তারপরে প্রায় 10 দিনের গ্যাপ আছে, তাই সবাই বলছিল যে সেই 10 দিনের মধ্যে নাকি চার্টার্ড বিমানে করে চলে যাবে লন্ডন, আবার ফ্যামিলির সঙ্গে কাটিয়ে আসবে। তো বিরাট কোহলি তার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানে সেই যে খবরটি, সেটির সঙ্গে দুটো স্মাইল ইমোজি এমনভাবে পোস্ট করেছে তাতে সাধারণ মানুষরা কিংবা ক্রিকেট প্রেমীরা বুঝে গেছে এটা তার সম্পর্কে মিথ্যা খবর ছড়ানো হয়েছিল। এবার আসি আমরা সর্বশেষ আজকের এই যে ম্যাচটি হলো নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা, তার ছোট্ট করে ম্যাচ সামারিতে। তো মোটামুটি বলেই দিয়েছিলাম 20 ওভারে 5 উইকেট হারিয়ে 164 করেছিল সাউথ আফ্রিকা, এবং 18 ওভার 5 বলে 145 তুলতে পারে, 10 উইকেট খুইয়ে যায় নিউজিল্যান্ডে। সাউথ আফ্রিকা 19 রানে জয়লাভ করেছে এবং 5 ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচ পর্যন্ত টাই হয়ে রয়েছে সিরিজ 2-2। শেষ ম্যাচটি এক প্রকার ফাইনাল। কনর এস্টারহুইজেনের কথা তো বললামই, শুরুতে 36 বলে 57 রান করেছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ তার জন্য। এছাড়া রুবিন হারমান কিন্তু 25 বলে 28 নট আউট ছিল। টনি ডেজর্জি 21 বলে 23 রান। আর ওদের হয়ে যারা বল করেছে নিউজিল্যান্ডের হয়ে, কাইল জেমিসন 4 ওভার বল করে 29 রান দিয়ে 2 উইকেট, বেঞ্জামিন সিয়ার্স 4 ওভার বল করে 22 রান দিয়ে 1 উইকেট, আর কল ম্যাকঞ্চি 4 ওভার বল করে 26 রান দিয়ে 1 উইকেট। নিউজিল্যান্ডের হয়ে যারা ব্যাট করেছে তাদের মধ্যে ওই টপ ব্যাটার টিম রবিনসন 22 বলে 32, ডান্স ক্লিভার 16 বলে 26, নিক কেলি 20 বলে 19। আর সাউথ আফ্রিকার হয়ে জেরাল্ড কর্জির কথা তো বললামই, 3 ওভার 5 বল করে 31 রান দিয়ে 3 উইকেট, প্রেনেলান সুব্রায়ন 3 ওভার বল করে 13 রান দিয়ে 2 উইকেট, এবং কেশব মহারাজ 4 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট। এই হচ্ছে গিয়ে ম্যাচ সামারি। আর স্কোর কার্ডে গেলাম না, অনেক বেশি সময় লেগে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের খেলার খবরাখবর, বিশেষ করে ক্রিকেটের খবরাখবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আজকে কিন্তু আরসিবির জার্সি পরে বসেছি, তাই বিরাট কোহলির ফ্যান্সরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস তো করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি দেখেন যে বাটনটা কালো হয়ে রয়েছে সাবস্ক্রাইব বাটনটা, অবশ্যই করে দেবেন।
আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।